হ্যালো শিক্ষার্থীরা, ম্যাথ স্কোর চ্যানেলের পক্ষ থেকে আমি দুলাল হোসেন তোমাকে জানাই অসংখ্য শুভেচ্ছা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করা যাক। দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের অনুশীলনী 2.1 2.1-এর 2 নম্বর তালিকা পদ্ধতিগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো ক নম্বরে দেয়া আছে 3, 5, 7, 9, 11। এখানে দেখতে পাচ্ছি এগুলো সব বিজোড় সংখ্যা। 3-এর থেকে বড়, 3 সহ 3-এর চেয়ে বড় এবং 11 সহ 11-এর চেয়ে ছোটগুলা। 3 সহ 3-এর চেয়ে বড় এবং 11 সহ 11-এর চেয়ে ছোটগুলা। তো এগুলোকে আমি একটা সেটের উপাদান ধরলাম। তো ধরি কি এ সেট, এটাকে কি ধরলাম এ সেট সমান এগুলো। অর্থাৎ এই উপাদানগুলো হচ্ছে এ সেটের উপাদান। এখানে আমরা লিখতে পারি এটা অনুযায়ী বর্ণনা একটু দিতে পারি যে এ সেটের উপাদানসমূহ স্বাভাবিক। কেন স্বাভাবিক? এখানে কোনো মাইনাস নাই, তাই এগুলো স্বাভাবিক। বিজোড় সংখ্যা, এগুলো সব বিজোড় সংখ্যা যেগুলো 3-এর চেয়ে ছোট না। এগুলোকে 3-এর চেয়ে ছোট আছে, 3-এর চেয়ে কিন্তু বড়। 3 সহ 3-এর চেয়ে বড় এবং 11 সহ 11-এর চেয়ে ছোট। 11-এর চেয়ে কিন্তু বড় নয় এবং 11-এর বড় নয়। তো এগুলো যেহেতু স্বাভাবিক সংখ্যা, এই জন্য কি লিখলাম x belongs to n। a সমান সেকেন্ড ব্র্যাকেট x belongs to n। যেন এলে কি বিজোড় সংখ্যা, কি এগুলো x ধরছি আমরা, তাহলে লিখব কি x বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা, এই যে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা তো অনেক আছে, এই অনেকের মধ্যে এই কয়েকটা নিচে, তার মানে আমাদের একটা সীমা বেঁধে দিতে হবে। তাহলে আমরা যদি সীমাটা বেঁধে দেই এরকম করে লিখতে পারি, এবং এখানে আমি x দিলাম লেস দেন ইকুয়াল 11, অর্থাৎ x এর মান 11 সহ 11-এর চেয়ে ছোটোগুলা। ছোট কেন? এই যে এই চিহ্নটা মানে কি 11 বড়, x ছোট, তাহলে x এর মান 11-র ছোটোগুলা, এইটা মানে কি সমান, তার মানে হচ্ছে x এর মান 11 সহ 11-এর চেয়ে ছোটোগুলা। তারপর যদি আমি এই দিক দিয়ে এটা দিয়ে এদিকে 3 লিখি, এটা আমি যদি ঢেকে ধরি, তাহলে x এর মান এবার বড় করছে কার দিকে, বড় হয়েছে কে, x বড় 3 ছোট, কিন্তু নিচে আবার টান আছে, তার মানে কি x এর মান 3 সহ 3-এর চেয়ে বড়। তাহলে টোটালটা মিলে কি বোঝাচ্ছে, x এর মান 3 সহ 3-এর চেয়ে বড়, 11 সহ 11-এর চেয়ে ছোট। ব্যাস, আমাদের বিজোড় সংখ্যাও হয়ে গেছে। 3 সহ 3-এর চেয়ে বড় এবং 11 সহ 11-এর চেয়ে ছোটগুলা। তাহলে 3 সহ, তাহলে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এই যে এগুলোর সংখ্যা বোঝায়। কিন্তু এটা দিয়েই সেটা বোঝায়, কিন্তু তার মধ্যে আর একটা শর্ত কি, বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা কোনগুলা, 3, 5, 7, 9, 11। তাহলে এই দুইটা শর্ত অনুযায়ী আমি পেলাম কি 3, 5, 7, 9, 11, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই যে 3, 5, 7, 9, 11, ব্যাস হয়ে গেছে অ্যান্সার। এখন আমরা যদি একটু খ নম্বরে দেখি, খ নম্বরে দেখতে পাচ্ছি এই যে এগুলো উপাদান দেওয়া আছে 1, 2, 3, 4, 4-এর পর দেখো 5 নাই, ডাইরেক্ট 6, তারপরে 9, 12, 18, 36। তো আমি দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে ছোট হচ্ছে 1 এবং সবচেয়ে বড় কত, 36। একটু তোমরা যদি খেয়াল করো, এই 36কে এগুলো সব সংখ্যা দিয়ে ভাগ যায়, 18 দিয়ে, 12 দিয়ে, 9 দিয়ে, 4 নং 36, 6 দিয়ে, 6, 6, 36, 4 দিয়ে, 4 নং 36, 3, 12, 36, 18 দুগুণ 36, 36 একে 36। তার মানে কি দাঁড়াইলো, সবগুলো সংখ্যাকে, সবগুলো সংখ্যা দিয়ে যেহেতু 36কে ভাগ যাচ্ছে, তার মানে হচ্ছে এই সবগুলোই 36-এর গুণনীয়ক। তো এগুলোকে আমরা ধরলাম কি এ সেটের উপাদান। এই জন্য কি লিখলাম যে ধরি এ সমান এগুলা। তো এখানে এ সেটের উপাদানসমূহ স্বাভাবিক। কেন স্বাভাবিক? সবগুলোই ধনাত্মক সংখ্যা। তাহলে এগুলো কি সংখ্যা, উপাদানসমূহ স্বাভাবিক সংখ্যা যেগুলো 36-এর গুণনীয়ক। 36-এর গুণনীয়ক নির্ধারিত এবং নির্দিষ্ট, এই জন্য এখানে নতুন করে আর কিছু বলার নাই। তাহলে আমি লিখতে পারি x বিলংস টু n, একটা করে উপাদান, স্বাভাবিক সংখ্যা যেহেতু এই জন্য এটা দিলাম। যেন দুইটা ফোটার মান হচ্ছে কি, মানে হচ্ছে কি যেন, এখানে কি লিখবো, x হচ্ছে 36 এর সকল গুণনীয়ক।
সকল গুণনীয়কই তো আছে ওখানে, তাই না? ব্যাস, এটা এ পর্যন্তই, এটাই অ্যান্সার। এবার যদি আমরা গ নাম্বারে আসি, গ নাম্বারে একটু খেয়াল করি। গ নাম্বারে কি আছে? 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40, এই যে উপাদানগুলো একটু খেয়াল করো, এটা 4-এর ঘরের নামতা না। এর আগে যেটা দেখলাম 36কে সবগুলো সংখ্যাগুলোই সব সংখ্যা দিয়েই ভাগ যায়, কিন্তু এখানে তো 40কে তো 36 দিয়ে ভাগ যায় না। তাহলে এখন তোমাকে এটা অন্য চিন্তা করতে হবে। কীরকম চিন্তা? 4-এর ঘরের নামতার মধ্যে দেখো তো এই সংখ্যাগুলো পড়ে কিনা। 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 7 28, 4 9 36, 4 10 40, 4 11 44ও থাকতে পারে, অনেক থাকতে পারে, কিন্তু আছে অল্প কয়টা। তো যেহেতু এটা নামতার ঘর, তার মানে বুঝে নিতে হবে এটাকে বলবো আমরা গুণিতক। কার গুণিতক? 4-এর গুণিতক। তো 4-এর গুণিতক কিন্তু অসংখ্য থাকতে পারে, আরও থাকতে পারে, কিন্তু নিচে কোন পর্যন্ত? 40 পর্যন্ত। তার মানে এটার একটা সীমা আছে। তো এই জন্য কী লিখছি, যে ধরি এ সমান, একটা সেটের নামকরণ করলাম আমরা, এ সমান উপাদানগুলো লিখলাম। তো এখানে এ সেটের উপাদানসমূহ কি? স্বাভাবিক, যেহেতু সবগুলোই ধনাত্মক। তো এগুলো কি? স্বাভাবিক সংখ্যা, যেগুলো 4-এর গুণিতক। কার গুণিতক? 4-এর গুণিতক, এবং 40-এর বড় নয়। তার মানে 40 সহ 40-এর চেয়ে ছোটোগুলা। তাহলে আমরা এখানে সেট গঠন পদ্ধতিতে যেটা আমরা লিখতে পারি, এক্স একটা করে উপাদান বিলংস টু এন, স্বাভাবিক সংখ্যা। তার মানে উপাদানগুলো কী সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। যেন এক্স 4 এর গুণিতক। গুণিতক কিন্তু অসংখ্য, হাজার হাজার, কিন্তু তার মধ্যে এখানে অল্প কয়েকটা নিয়েছে। তার মানে আমার একটা সীমানা বেঁধে দিতে হবে, সীমা দিতে হবে। এই জন্য আমি এখানে কী লিখব, যে এবং ওই এক্সের মানগুলা, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যাই লেস দ্যান ইকুয়াল 40, অর্থাৎ এক্সের মান, এটা হা করছে কার দিকে, মানে এটা কার দিকে? 40-এর দিকে। তার মানে 40 বড়, এক্স ছোট। যেহেতু আবার সমান টান দিছি, সমানের টান দিছি, তার মানে এক্সের মান 40 সহ 40-এর চেয়ে ছোটোগুলা। এটাই এক্সের মান, এক্সের মান কী হবে? 40 সহ 40-এর চেয়ে ছোটো। তো 40-এর চেয়ে ছোটো না, তাহলে এগুলোই। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছ। এখন 2-এর ঘ। এখানে দেখতে পাচ্ছি উপাদানগুলো কি? +4 -4, +5 -5, +6 -6। ধনাত্মক এবং ঋণাত্মক দুই ধরনের সংখ্যাই আছে, এই জন্য এটাকে আমরা বলবো পূর্ণ সংখ্যার সেট। কি সংখ্যা? পূর্ণ সংখ্যার সেট এটা। তো এটার একটা সেট নাম দিচ্ছি আমরা এ। তাহলে ধরি এ সমান +-4, +-5, +-6। তো এই যে উপাদানগুলো, আমি যদি এটাকে স্কোয়ার করি, এটাকে স্কোয়ার করলে কত হবে? -4 হোক বা +4 হোক, 4-এর ওপর স্কোয়ার দিলে হবে কত? 16। -4-এর ওপর যদি আমি স্কোয়ার দিই, তাও হবে 16। তাহলে আমরা কি বুঝলাম? এ সেটের উপাদানগুলো পূর্ণ সংখ্যা, যেগুলোর বর্গ 16-এর ছোট নয়। তার মানে 16 সহ 16-এর চেয়ে বড়গুলা। বর্গটা কী হবে? 16 সহ 16-এর চেয়ে বড়গুলা। এবার যদি আমি এটাতে আসি, একটু ঘন যদি আলোচনা করি, আমি ঘন মানে হচ্ছে কিউব। তো 216-এর বড় নয়, তার মানে 216 সহ 216-এর ছোটোগুলা। কিভাবে? এটা যেহেতু 6 আছে, 6-এর যদি আমি ঘন চিন্তা করি, 6-এর ওপর যদি আমি কিউব দিই, তাহলে হচ্ছে কত? 216। -6-এর ওপর যদি আমি কিউব দিই, তার মানে হচ্ছে মাইনাসের পর যদি বিজোড় সংখ্যা, তাহলে অবশ্যই মাইনাস হবে। 6-এর ওপর কিউব বলতে 216। তাহলে কি বুঝলাম? 6-এর ওপর যদি আমি কিউব দেই, তাহলে ঘনটা কী হবে? 216-এর বড় হবে না। এই যে 216 সবচেয়ে বড়, তো 216-এর কী হলো না? আর বড় হলো না, কারণ 6-এর পর তো 7 নেই, তাহলে বড় হবে কীভাবে? -216 মানে কি? 216-এর চেয়ে অনেক ছোট কিন্তু। তাহলে আমরা কি বুঝলাম? এই যে এটাকে আমি করব কি? বর্গ হিসাব করব, এটাকে আমরা কিউবের হিসাব করব। তাহলে এটার বর্গ 16-এর ছোট নয়, তার মানে কি? 16-এর বড়, 16 সহ 16-এর বড়। এবং এটার কিউব কি হবে? এটার ঘন কি হবে? 216 সহ 216-এর ছোটোগুলা। এই জন্য কী লিখছি এখানে? এ সেটের উপাদানগুলো পূর্ণ সংখ্যা, যেগুলোর বর্গ 16-এর ছোট নয় এবং ঘন 216-এর বড় নয়। তাহলে সুতরাং এ সমান আমি কী লিখব এখানে? এক্স
বিলংস টু জেড। জেড কেন? পূর্ণ সংখ্যা যেহেতু ওগুলো প্লাস মাইনাস ছিল। তারপরে কি করলাম, জেনও লিখলাম। এখানে সরাসরি আমি একটা লিখতে পারি কি, বর্গ আর ঘন আছে না, তাহলে এই যে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের মানটা কি হবে? 16 সহ 16 এর চেয়ে বড়গুলো হবে। তাহলে এটা গ্রেটার দেন ইকুয়াল 16। এক্স স্কোয়ারের মান 16 এর চেয়ে বড় হলো, কিন্তু এটা মানে কি 16 সহ 16 এর চেয়ে বড়, এই মানগুলো আমার নিতে হবে। এবং এক্স কিউব, যখন আমি কিউব করব এটার মান কি হবে? 216 সহ 216 এর চেয়ে ছোটোগুলা। এই যে এটা মানে হচ্ছে কি 216 বড়, এক্স কিউবটা ছোট। এটা মানে কি সমান, তার মানে হচ্ছে কি 216 এর চেয়ে 216 সহ 216 এর চেয়ে ছোট মানগুলো হচ্ছে এক্স কিউব। এই মানগুলোকে আমি নিতে পারবো। এটাই হচ্ছে আমার সেট গঠন পদ্ধতি। আমার এই ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমাদের পাশে যদি একটা বই থাকে তাহলে সেটা দেখে দেখে আমার এই সমাধানগুলো দেখতে পারো, তাহলে বুঝতে খুব সহজ হবে। তো 3-এর ক নম্বর মান দেয়া ছিল বি এর মান, বি সেটের উপাদান হচ্ছে 1 2 এ এবং সি সেটের উপাদান হচ্ছে কি 2 এ বি। তাহলে বি মাইনাস সি অর্থাৎ বি সেট থেকে সি সেটটা বাদ যাবে, বি বাদ সি অর্থাৎ বি সেটের থেকে সি সেট কী হবে? বাদ যাবে। তাহলে বি সেটের উপাদানগুলো আমি লিখলাম এখানে সমান দিয়ে, তারপরে এই যে মাইনাস মাইনাস দিলাম। সি সেটের উপাদানগুলো কি 2 এ বি, আমি এখানে লিখলাম 2 এ বি। তাহলে বিয়োগ মানে কি বাদ দিতে হবে। তাহলে এখানে 1 আছে, এখানে তো নাই। এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 বাদ। 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 কী করলাম? বাদ দিলাম। তাহলে এখানে কি আছে? এ আছে, এখানে এ আছে না, তাহলে এও বাদ। এখানে বি আছে, এখানে কি আছে? নাই। তাহলে আমরা অ্যান্সারে যেটা লিখব, এখানে কত থাকলো তাহলে বাকি? 1। এখানে কত থাকলো? 2 বাদ গেছে, এ বাদ গেছে, বি আছে না। ভুল করেও তোমরা এখানে বি লিখবে না। প্রথম সেটের মধ্যে যা থাকবে অবশিষ্ট সেটাই হচ্ছে অ্যান্সার বিয়োগের ক্ষেত্রে। বাদ দেওয়ার পর প্রথম সেটে যা থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার। তোমরা আবার এরকম করে কেটে দিও না। তোমরা দেখতেই পাচ্ছ যে 2 2 মিলে গেছে, এ এ মিলে গেছে, তো যেগুলো মিলে যাবে সেগুলো এখান থেকে বাদ দেবো। বাদ দেওয়ার পর শুধু প্রথমটাতে যেটা থাকবে সেটাই লিখব। আশা করি বুঝতে পারছো। এরপর খ নম্বরে যদি আমরা আসি, খ নম্বরে দেখো এর মান দেয়া আছে, বির মান দেয়া আছে। বলছিল কি এ ইউনিয়ন বি, এটা বের করো। তাহলে আমরা কি করলাম? এর মান বসাই দিলাম 2 3 4, ইউনিয়ন, এই যে ইউনিয়ন দিলাম। এরপর কি আছে? বি, এই যে বি এর মানটা বসাই দিলাম। ইউনিয়ন মানে কি সব নিতে হবে, কিন্তু ডাবল বা একাধিক নেওয়া যাবে না। যেমন এখানে 1 আছে, আমি 1 লিখব। তারপর এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আমি কি করব? একটা 2 নেব, আমি দুইটা 2 নেব না। এখানে 3 আছে, এখানে নাই, তারপরেও 3 নেব। কেন? কারণ হচ্ছে কি ইউনিয়ন মানে কি সব নিব, কিন্তু ডাবল নেব না। 3 আছে নিলাম, এবার 4 আছে, 4ও নিলাম। তারপরে দেখো তো কী বাদ থাকলো? এই যে এও আমি নিলাম। দেখো আর কোনো কিছুই বাদ নাই। এখানে 2 দুইবার আছে, কিন্তু আমি নিচ্ছি কয়বার? একবার, তার মানে কি ডাবল নেই, এটাই অ্যান্সার। এরপর গ নম্বর, গ নম্বরে আমরা বাইর করব এ ইন্টারসেকশন সি। তাহলে আমার এ এবং সি এর মান দরকার, এই জন্য কী করছি? গিভেন দ্যাট মানে দেওয়া আছে এ সমান 2 3 4 এবং সি সমান কি 2 এ বি। তাহলে এটা যেহেতু বাইর করতেছি এ ইন্টারসেকশন সি, এর মান বসালাম, ইন্টারসেকশন দিলাম, সি এর মান বসালাম। এখন ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, শুধু যেগুলো দুটা সেটের মধ্যে মিল যাবে বা মিল হবে শুধু সেটাই নেব। এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে আমি একটা 2 নেব। এটা গেল। এখানে 3 আছে, এখানে নাই, এখানে 4 আছে, এখানে নাই, তার মানে আর কিচ্ছু কমন নাই, আর কোনো কিছুই মিল নেই, শুধু 2 2 কমন, এই জন্য এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এবার যদি আমরা ঘ নম্বরটা একটু দেখি, এই যে ঘ নম্বর, তো ঘ নম্বরে আমাদের কিন্তু বের করতে হয়তো এই যে এইটা আমার বের করতে হবে। তো এটা বের করার সময় তোমরা একটু খেয়াল করো, এখানে ব্র্যাকেটের ভেতরে কি আছে? বি ইন্টারসেকশন সি। আগে আমরা এই জিনিসটা বের করে নেব, তারপর পুরোটার মান বের করব। তো
এর মান লাগবে, বি এর মান লাগবে, সি এর মান লাগবে। এই জন্য আমরা এখানে কি করছি, গিভেন দ্যাট এর মান, তারপরে বি এর মান, তারপরে সি এর মান, তিনটা মানেই নিয়েছি। তারপর কি করব, এখন কাজ করব যেটা, সেটা হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরের মানটা আমরা বের করার চেষ্টা করব আগে। এই জন্য এখানে কি লিখছি, বি ইন্টারসেকশন সি। এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এখানে পুরোটাই ছিল তো এই জন্য ব্র্যাকেট ব্যবহার করছে, এখানে ব্র্যাকেট ব্যবহার করার দরকার নাই। তো বি এর মান বসালাম এটা, এই যে এখান থেকে 1 2 এ ইন্টারসেকশন ইন্টারসেকশন, সি এর মান 2 এ বি, এই যে এখান থেকে নিয়েছি 2 এ বি। ইন্টারসেকশন মানে কি, শুধু কমন যেগুলো যাবে। তাহলে এখানে 1 আছে, এখানে নাই, এখানে 2 আছে, এখানে 2 আছে, তার মানে 2 2 কমন যায়। আর কি কমন যায়, এখানে এ আছে, এখানেও এ আছে, তাহলে আমি কি করব, একটা এও কমন নেব। আর কোনো কিছু দেখো কমন নাই, তাহলে এটাই হচ্ছে বি ইন্টারসেকশন সি। এখন আসি আমরা মূল কাজে, যেটা প্রশ্নে বের করতে বলছে, এই যে এটা। তাহলে এই যে এ এর মানটা কি করলাম, যে সমান দিলাম, এর মান কোথায়, এই যে এর মান 2 3 4, এই জন্য কি লিখলাম 2 3 4। ইউনিয়ন আছে, ইউনিয়ন দিলাম। এই যে ব্র্যাকেটে কি আছে, বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি এর মান যেন কোনটা পাইছি, এই যে এটা পাইছি না, 2 এ। এই জন্য কী করবো, এখানে ব্র্যাকেটে লিখবো এখন সেকেন্ড ব্র্যাকেটে 2 এ। এখানে কোনো আর ফার্স্ট ব্র্যাকেট নেই, কারণ এটার মানটাই হচ্ছে কি 2 এ। এই জন্য কী লিখলাম, এটার মান এখানে দিলাম 2 এ। এখন ইউনিয়ন মানে কি, সব নিতে হবে। তাহলে সবে যদি নেই, তাহলে খেয়াল করো, এখানে 2 আছে, এখানে 2 আছে, একটা 2 নেব, এখানে 3 ওখানে নাই, তাহলে 3ও নেব, 4 আছে 4ও নেব, আর বাকি থাকলো এও নিলাম। তাহলে দেখো সব নিলাম কিন্তু ডাবল নিলাম না, এখানে 2 এখানে 2, কিন্তু 2 নিচে কটা, একটা 3 4 এ 3 4 এ, এটা অ্যান্সার। এবার ও নাম্বারটা যদি একটু দেখি, ও নাম্বারে বের করতে হবে কি, দেখো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এই ব্র্যাকেটের ভিতরের মানটা একটু আমরা বের করার চেষ্টা করবো। তাহলে এখানে দেখো এ বি সি তিনটা আছে, তিনটা মানে আবার লিখছি এ সমান এটা, বি সমান এটা, সি সমান এটা, এগুলো সেট। তো আমরা কী করবো, এই যে বি ইউনিয়ন সি এটা আগে বের করে নেওয়ার চেষ্টা করবো। যে এখন বি ইউনিয়ন সি, বি এর মানটা বসালাম, তারপর ইউনিয়ন, এই যে ইউনিয়ন দিলাম, সি এর মান, এই যে সি এর মানও বসালাম। ইউনিয়ন মানে কি, সব নিতে হবে কিন্তু ডাবল নেওয়া যাবে না, সব নেব ডাবল নেব না। 1 আছে, 1 নিলাম, 2 এখানে আছে, এখানে আছে, তাহলে একটা 2 নেব, দুইটা না। তার মানে 1ও গেল, 2ও গেল, বাকি থাকলো কি, এই যে দুইটা এ আছে, দুইটা এ মিলে একটা আমি এ লিখবো, একটা বি আছে, এই যে আমি একটা বি, সবগুলোই নিছি কিন্তু কোথাও ডাবল নেই নেই। তাহলে এটা পেলাম আমরা বি ইউনিয়ন সি এর মান। এখন যদি আমরা আসল কাজে যাই, এটা বের করতে যাই, তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এ এর মান কি 2 3 4, এই যে উপরে আছে 2 3 4 লিখলাম, এটা এর মান লিখলাম 2 3 4 ইন্টারসেকশন ইন্টারসেকশন। এবার কি বি ইউনিয়ন সি, এই যে বি ইউনিয়ন সি এর মান এটা 1 2 এ বি, 1 2 এ বি। এখন ইন্টারসেকশন মানে কি, কমন। তাহলে দেখি তো উভয়ের দুইটা সেটের মধ্যে কমন কি যায়। এখানে 2 আছে, এখানেও 2 আছে। তোমরা আবার এরকম করে দাগ দিও না, তোমরা জাস্ট দেখে দেখে বুঝে নিবা। তাহলে 2 আছে, এখানে 2 আছে, তাহলে একটা 2 নিলাম। আর কি যায়, 3 আছে, এখানে 3 নাই, এখানে 4 আছে, এখানে 4 নাই, তাহলে আর কোনো কিছুই মিল নেই, তাহলে এটাই অ্যান্সার। ব্যাস। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।